আমি ৪ বছরের শিবিরের এমন কোনো কর্মকাণ্ড নিজ চোখে তো দেখিনি। আমি নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখি, আমি নিজে বোঝার চেষ্টা করি। সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এগুলো প্রোপাগান্ডা, এগুলো মিথ্যাচার হতে পারে। আমি যখন দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম তো তখন আমাকে শিবির প্যানেল থেকে অ্যাপ্রোচ করা হলো যে আপনি আমাদের সাথে কাজ করতে আগ্রহী কিনা। তো তারপর আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি তাদের সাথে গেলে একটা নিরাপত্তা পাবো, নিরাপদে কাজ করতে পারবো, বা মহিলা বিষয়ক সহকারী সম্পাদক হিসেবে আমার যে একটা চিন্তা ভাবনা নারীদের নিয়ে, সেই ব্যাপারটা থেকে আমার মনে হয়েছে যে তারা যেসব চিন্তা ভাবনা করে আর আমি যেসব চিন্তা ভাবনা করি সেটা অনেকটাই মিল খায়। তাদের মতাদর্শের সাথে আমার মতাদর্শ কিছুটা মিলে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের কাছে আমি নিরাপদে নির্বিঘ্নে কাজ করতে পারবো, এই জন্যই তাদের সাথে যাওয়া। সাইবার বুলিং জিনিসটা আসলে এখন নতুন কিছু না। এটা আমরা শুধু আমার ক্ষেত্রে বলবো না, আমরা যতজন প্রার্থী আছি, আমরা যতজন নারী প্রার্থী আছি, আমরা মিডিয়ার সামনে আসলে অথবা সামনে আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। আমিও হয়েছি, এখানে আমার এটা বলার কিছু নেই যে আমি হইনি। তবে আমি এটাকে অত একটা পাত্তা দিচ্ছি না, কারণ তাদের সাইবার বুলিংয়ের চেয়ে হয়তো বা আমার কি বলবো যে আমার মনোবল বেশি শক্ত। তাদের সাইবার বুলিং আমার মনোবলকে নষ্ট করতে পারে। দীর্ঘ 4 বছর ধরেই তো আমি ক্যাম্পাসে অবস্থান করছি। আমি 4 বছরের শিবিরের এমন কোনো কর্মকাণ্ড নিজ চোখে তো দেখিনি। আর শোনা বিষয়ে আমি কর্ণপাত কম করি। আমি নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখি, আমি নিজে বোঝার চেষ্টা করি। সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এগুলো প্রোপাগান্ডা, এগুলো মিথ্যাচার হতে পারে। এটা আমার নিজস্ব উপলব্ধি, এবং এগুলো থেকে আমি মনে করি যে আসলে প্রত্যেকেরই এ ব্যাপারে চিন্তা করা উচিত যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, সেই অনুযায়ী সবাইকে ডিসিশন নিতে। প্রথমত, এটা তো শিবির সমর্থিত প্যানেল, এটার মধ্যে শুধু শিবিরের লোকজনই আছে এমন না। আমরা সাধারণ শিক্ষার্থী আছি, সনাতন ধর্মাবলম্বী ভাই আছেন, নারী প্রার্থী আছি। তো আমরা এখানে একটা ক্যাম্পাসের প্রতিনিধি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এখানে যাইনি। হয়তোবা দল প্যানেলটা সমর্থিত, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না। আমরা এখানে নিজ নিজ পজিশনে কাজ করতে এসেছি। আমরা একটা ভিশন নিয়ে এসেছি যে আমরা আমাদের ক্যাম্পাসকে সুন্দর করব, নিরাপদ করব। তো সেদিক থেকে শিবিরের সহযোগিতা আছে, তারা আমাদেরকে সাহায্য করছে আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন। মনোনয়নের বিষয়টা দেখা যাচ্ছে যে ডাকসুর রেজাল্ট হওয়ারও আগের থেকেই কিন্তু এটা চলছে যে আমরা মনোনীত হয়েছি বা তাদের সাথে কাজ করবো, এটা আমরা আগে থেকেই ঠিক করেছি। ডাকসু তো 9 তারিখের পর হলো, তার আগে থেকেই তো আমাদের প্যানেল আসলে নির্ধারিত যে আমরা এভাবে কাজ করব, অমুক প্যানেলের সাথে যাব বা কাজ করব। তো আমি সেক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে ছিলাম, আমি ভাবছিলাম যে স্বতন্ত্র হিসেবেই যাব। পরবর্তীতে তারা যখন অ্যাপ্রোচ করলো, আমার কাছে মনে হলো যে তাদের সাথে কাজ করলে আমি আরও ভালোভাবে জিনিসটা করতে পারবো। কারণ স্বতন্ত্র হিসেবে যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে অনেকটাই কাজ করাটা অনেক কঠিন। এটা হয়তো বা সবাই আমরা বুঝি, জানি, অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়। পাশাপাশি আমি যে ইনাদের সাথে এসেছি, আমি বলবো না যে আমার জন্য খুব সোজা হয়ে যাচ্ছে এটা, কারণ আমাকে আমার জায়গা থেকে কাজ করতে হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের ট্যাগিং, বুলিংয়ের শিকার হচ্ছি, তো এগুলোকে পাত্তা দিতে চাই না, আমি আমার কাজ করে যাই। নারী বিদ্বেষী তো অনেক গোষ্ঠীই থাকতে পারে, এক্ষেত্রে আলাদাভাবে আমি কাউকে অ্যাড্রেস করতে চাই না। আমার কথা হচ্ছে যে যে মতাদর্শেরই হোক না কেন, তারা যেন নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টা থেকে সরে আসেন। আর এক্ষেত্রে আমাদের প্রশাসনকে আসলে উদ্যোগ নিতে হবে যে সংগঠনেরই হোক না কেন, যে মতাদর্শেরই হোক না কেন, যেই নারীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ে যাবে সেখানে তাদেরকে ইনস্ট্যান্ট অ্যাকশন নেবে। আমরা চাই যে নারীরা একটা নিরাপদ ক্যাম্পাস পাক, এমন একটা ক্যাম্পাস পাক যেখানে এসে তাদেরকে ভীতির সাথে রাস্তায় চলাচল করতে হবে না, তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। তো সেক্ষেত্রে আসলে ক্যাম্পাসের নিরাপত্তাটা তো প্রথম প্রায়োরিটি আমাদের, যে নারী হিসেবে যেন আমরা ক্যাম্পাসে একটা নিরাপত্তা পাই। এজন্য আমরা 24/7 একটা হেল্পলাইন চালু করার ব্যাপারে চিন্তা করেছি, পাশাপাশি নিরাপত্তা বুথ চালু করার ব্যাপারে চিন্তা করেছি। তো এটা করলে তারপর দেখা যাচ্ছে যে রিক্সা চালকের দ্বারা বিভিন্নভাবে মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয়। সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের সিম্বল সম্বলিত যদি কিছু নিবন্ধিত রিক্সা থাকে ক্যাম্পাসে, অনেক ক্ষেত্রেই আমরা অপরাধীকে শনাক্ত করতে পারবো এবং সেখানে তৎক্ষণাৎ একটা শাস্তির সম্মুখীন আমরা তাদেরকে করতে পারবো। শাস্তির সম্মুখীন হলে আমি আশা করি যে অপরাধ প্রবণতাটাও কমে আসবে এবং নিরাপত্তার ব্যাপারটা আরও বাড়বে। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।